আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জীবনে কখনো না কখনো আমরা সবাই অসুস্থ হই, শরীর ব্যথায় কাতর হয়ে ওঠে, ক্লান্তিতে ভেঙে পড়ি। অনেক সময় মনে হয় সব কিছুই বুঝি থেমে যাচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যেও আছে এক লুকানো রহমত, আছে এক অপার করুণা, যা শুধুমাত্র একজন মুমিনের হৃদয়েই উপলব্ধি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কোনো কষ্ট, রোগ, চিন্তা, দুঃখ, কষ্ট বা যন্ত্রণায় পতিত হলে যদি তা একটি কাঁটাবিদ্ধ হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় রোগ গুনাহ মোচনের উপহার। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরা সবাই ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে ইসলামে এই যে অসুস্থতার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দেয়া হয়, আমরা সবাই যে এটা জানি, এই তথ্যটি কি সঠিক? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় এই প্রশ্নটা শুনে থাকি যে অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নাকি গুনাহ মাফ করে থাকেন। বিষয়টা সত্য কিনা? এটি অত্যন্ত বাস্তব একটি বিষয় যে অসুস্থতা এটিও এমন একটি অবস্থা, যে অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নিয়ে থাকেন এবং বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। মুমিনরা যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে। এটি মুমিনদের জন্য আশ্চর্যজনক বিষয়। আবার যখন মুমিনরা ভালো থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ফলশ্রুতিতে দেখা যায় খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অসুস্থতার হালতকে কাটিয়ে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। এবং অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। কোন মুমিন যখন বিপদে পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি শরীরের ভিতর বিঁধে যায়, যার দ্বারা সে কষ্ট পাচ্ছে, অসুস্থতা অনুভব করছে, শব্দটা উচ্চারণ যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার গুনাহ খাতা তো মাফ করেনি, আখিরাতের দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় বিপদ, মুসিবত, অসুস্থতা, ব্যবসায়িক ক্ষতি, যেগুলোকে দুনিয়ার জীবনে আমরা পরাজয় বলে মনে করি, দুনিয়ার জীবনে ক্ষতি বলে মনে করি, এর প্রত্যেকটা দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করেন, আপনার দরজাকে বুলন্দ করেন। এমনকি আমরা যখন একটা চাবি যে জায়গায় রেখেছি, জায়গাটা ভুলে গেলাম, আমি খানিকটা চিন্তিত হয়ে পড়লাম যে কোথায় রাখলাম, চাবিটা খুঁজে পাচ্ছি না, একটা জরুরি কাগজপত্র আমরা হারিয়ে ফেললাম, খোঁজা শুরু করলাম যে এই কাগজটা কোথায় রেখেছি। এই যে আমি একটু পেরেশান হলাম, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন, দরজাকে বুলন্দ করে দেন। জি জি, মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা এবার আপনার কাছে জানতে চাইব যে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার ব্যাপারে কোনো ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কিছু জানিয়েছেন?
জাযাকুমুল্লাহু খায়রান। আমরা অসুস্থ কোনো রোগীকে যদি আমরা দেখতে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অত্যন্ত সওয়াবের কাজ বলেছেন। ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। আপনি সকাল বেলায় কাউকে দেখতে গেলেন, সন্ধ্যা আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আবার যদি সন্ধ্যাবেলায় আপনি কাউকে দেখতে যান, তাহলে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে সন্ধ্যাবেলাতে। সকাল সন্ধ্যায় যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমরা যদি অসুস্থ কাউকে দেখতে যাই, ফেরেশতারা দোয়া করতে থাকে। এবং হাক্কুল মুসলিম আলাল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের উপরে যে অধিকারগুলো প্রাপ্য, পাওনাদার বলতে পারেন আপনি, এই প্রাপ্য অধিকারের মধ্যে একটি হচ্ছে ইয়াদাতুল মারিদ। কেউ যখন অসুস্থ হয়ে যায়, তার সেবা করার জন্য, তাকে দেখার জন্য, তার অসুস্থ অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে গিয়ে আপনি দাঁড়াবেন, অত্যন্ত সওয়াবের কাজ এটি। এমনকি আরেকটি হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। আপনি যদি অসুস্থ কাউকে দেখতে গিয়ে কারো মুখে যদি একটু সান্ত্বনা দিয়ে হাসি ফুটিয়ে তুলতে পারেন, এটা এত বড় সওয়াবের কাজ হবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ বলে আল্লাহর কাছে গণ্য হবে যদি আপনি অসুস্থ কোনো ব্যক্তিকে আপনি সান্ত্বনা দিয়ে তার মুখে একটু হাসি ফোটাতে পারেন, তাকে দেখতে যেতে পারেন। এটা অত্যন্ত সওয়াবের কাজ। এই কাজটি এখন আমরা অনেকেই এতটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অ্যাক্টিভ হয়েছি, সরব হয়েছি। আমরা এই সরব হওয়ার পাশাপাশি আমরা এই সওয়াবের কাজগুলো ভুলে যাচ্ছি, যেগুলো ইসলামের অত্যন্ত বেসিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে একজন মানুষ যখন অসুস্থ হন, যখন রোগাক্রান্ত হন, তখন সেই রোগটা হতে পারে এক সপ্তাহের, হতে পারে এক বছরের, অথবা বছরের পর বছর রোগাক্রান্ত থাকতে পারেন। এই পুরো জার্নিতে ওনার আসলে ইবাদতের পদ্ধতিটা কেমন হবে? এই যে সালাত আদায় করতে পারছেন না, রুকু করতে পারছেন না, সেই অবস্থায় ইবাদত কিভাবে করবেন? জি, আসলে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিষয়। আল্লাহ তাআলা যখন কাউকে অসুস্থতার মতো পরীক্ষা নেন, সেই পরীক্ষাকালীন সময়ে আপনি যদি এমন অসুস্থ হন যে একেবারে মুমূর্ষু অবস্থা, আপনার কোনো জ্ঞান নেই, সে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কলমটাকে উঠিয়ে নেন। হাদিসের মধ্যে আসবে, রুফিআল কালাম আনিস সালাসা, ৩ জনের কাছ থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নেন। এর মধ্যে প্রথম জন হচ্ছে ওই ব্যক্তি, আনিল মাজনুনি হাত্তা ইয়াকিল, যে লোকটা পাগল হয়ে গিয়েছে, একেবারে মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে, তার কাছ থেকে আল্লাহ তাআলা কলমটাকে উঠিয়ে নেন। ২ নম্বর হচ্ছে আনিন নাইমি হাত্তা ইস্তাইকায, কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তার ঘুম ভাঙার পর থেকেই কলমটাকে আবার আল্লাহ তাআলা লিখতে বলেন এবং লেখা শুরু হয়ে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে আনিস সাবী হাত্তা ইয়াবলুগ, যদি কোনো নাবালেগ থাকে তাহলে সে বালেগ হওয়ার পরে, স্বপ্নদোষ হওয়ার পর থেকে তার কলমটা স্টার্ট হয়। এই হচ্ছে ৩টি কন্ডিশন। এই কন্ডিশন ৩টা সামনে রেখে আমরা যদি চিন্তা করি, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, আল্লাহ তাআলা তার কলমটাকে বন্ধ রাখেন যদি মুমূর্ষু অবস্থায় থাকে। আর যদি তার চেতন থাকে, অবচেতন অবস্থা থেকে আবার চেতনা ফিরে আসে, তাহলে ওই হালতে আপনাকে সালাত আদায় করতে হবে। যেভাবে আপনি পারেন সেভাবে পড়বেন। আর যদি আপনি তখন এটা পড়তে পারেননি, তাহলে পরে কিন্তু এটাকে কাজা করতে হবে। আচ্ছা, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। জানতে চাইবো আপনার কাছে যে অসুস্থ অবস্থায় কেউ যদি দীর্ঘদিন অসুস্থ থাকতে থাকতে নিজের প্রতি ক্ষোভ, রাগে নিজের মৃত্যু কামনা করেন, অথবা অন্য কেউ তার সেবা শুশ্রূষা করতে করতে বিরক্ত হয়ে যদি এইরকম বলেন যে আসলে এই লোকটা অনেক কষ্ট করছে, আল্লাহ আসলে তাকে এই কষ্ট থেকে আসান করে তার মৃত্যু দান করুক, এইরকম মৃত্যু কামনা করা অন্যের ব্যাপারে এটাও জায়েজ হবে কিনা? না, আসলে মৃত্যু কামনা করার সুযোগ কিন্তু নেই। হায়াত এবং মওত দুটোই আল্লাহর হাতে। এবং হায়াতটা যেমন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নেয়ামত, আবার যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত গ্রহণ করবেন, মানে মৃত্যুবরণের মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করা, এটাও মুমিন জীবনের চরম পাওয়া। একজন মুমিন আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, তাই বলে
আপনি মৃত্যু কামনা করতে পারবেন না। যদি বিপদে পড়ে গেলেন আপনি বলবেন যে আল্লাহ আপনি আমারে মৃত্যু দেন, আল্লাহ আমারে মৃত্যু দেন, এরকম বলার সুযোগ ইসলামে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু খায়রান লি। আল্লাহ যদি আমার জন্য এই জীবনটা কল্যাণকর হয় তাহলে আল্লাহ আপনি আমাকে জীবন দান করেন। আর ইন কানাতিল মাউত, যদি আমার জন্য মৃত্যুটা খায়রান লি, যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন। এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু খায়রান লি ওয়া ইন কানাতিল মাউতু খায়রান লি ফাতাওয়াফিনি। আল্লাহ যদি মৃত্যু কল্যাণকর হয় তাহলে আল্লাহ আপনি মৃত্যু দান করেন, আর যদি আমার জন্য হায়াত কল্যাণকর হয় হায়াত দান করেন। এটা আমরা যারা অসুস্থ আছে তাদের জন্য যেমন দোয়া করব, নিজেরা নিজেদের জন্য আমরা সেই দোয়াটুকুন করব যে আল্লাহ যদি হায়াতটা কল্যাণকর হয় হায়াত দেন, আর যদি মৃত্যু কল্যাণকর হয় আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। এর বাহিরে গিয়ে আমরা যদি মৃত্যু কামনা করতে থাকি এই প্রবণতা আমাদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। জি, আমাদের আজকের বিষয় রোগ গুনাহ মোচনের উপহার, আর এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাদিকুর রহমান আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনি ইতোমধ্যেই দিয়েছেন। এবার আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা কোনো রোগ মুক্তি অথবা মনের আশা পূরণ করার লক্ষ্যে যদি এমন কোনো কবিরাজের কাছে যাই যে কবিরাজ টিয়া পাখি দেখে আমার ভাগ্য নির্ধারণ করে, এইরকম কোনো ব্যক্তির কাছে নিজের মনের আশা পূরণের জন্য বা যেই কোনো কারণেই তার শরণাপন্ন হওয়া যাবে? জি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আমাদের দেশে এখনো অনেকে মনে করেন যে কোনো কবিরাজের কাছে অথবা টিয়া পাখিকে দেখিয়ে অথবা হাত দেখিয়ে তার মাধ্যমে নির্ধারণ করে রাশি চক্রের মধ্য দিয়ে কোনো আংটি ব্যবহার করা। যেমন আমিও একটা সিম্পল একটা আংটি ব্যবহার করেছি, এটা আকিক পাথরের। এর মানে এই পাথরের কোনো কার্যক্ষমতা অথবা কোনো গুণাগুণ রয়েছে, বিষয়টা কিন্তু আদৌ এমন না। সবগুলো পাথরই পাথর। ন্যাচারালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকিক পাথর পড়তেন। এটার বাহিরে অন্য কিছু মনে করে পড়াটা শিরক হবে। তদ্রুপ আপনি কোনো টিয়া পাখির কাছে অথবা কোনো গণকের কাছে গিয়ে হাত দেখানো, এটা এত মারাত্মক গুনাহের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং সেখানে গিয়ে হাত দেখায়, এগুলোকে যদি কেউ বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনুল কারীমকে কেমন যেন সে অস্বীকার করলো। তার মানে বোঝা যায় গণকের কাছে যাওয়া, কোরআনকে অস্বীকার করা, এই জাতীয় টিয়া পাখিতে বিশ্বাস করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাকে অস্বীকার করা। এবং আরো একটি হাদিসের দিকে যদি আমরা তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। কেউ যদি জাদু করে, যে ব্ল্যাক ম্যাজিক গুলো এখন আমাদের সমাজে একেবারে অ্যাভেলেবল হয়ে গিয়েছে, এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই লেখালেখি করছে, বিভিন্ন ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে পড়ছে। তো এই বিষয়গুলো কেউ যদি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। কেউ এই জাতীয় কর্মকাণ্ড যদি করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে এই জাতীয় গণক, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আর যারা যাবে তাদের শাস্তিটা আল্লাহর কাছে কত বেশি, এদের পাহাড় সমান ইবাদত নষ্ট হয়ে যাবে আপনার একটা খারাপ কাজের জন্য, যে কাজটা আপনি গণকের কাছে গিয়ে করলেন, অথবা যে কাজটা আপনি কোনো কিছু পরিধান করার মধ্য দিয়ে আপনি শিরক করলেন, এই শিরকের মধ্য দিয়ে আপনার আমলটা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, এই যে সাম্প্রতিক সময়ে আমরা সবাই জানি যে ঘরে ঘরে জ্বর এবং অনেক জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, কোনো কোনো জায়গায় চিকুনগুনিয়া হচ্ছে, অনেকেই অসুস্থ, আমাদের অনেক স্কলাররাও অসুস্থ। আপনার কাছে প্রশ্ন হলো যে এই যে হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন, সেই অসুস্থ মানুষদের করণীয় কি, এবং যারা আমরা সুস্থ আছি আমাদের এই মুহূর্তে আসলে করণীয় কি?
জি, আসলে এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিশ্চয়ই আমরা আমাদের বাড়ির চারপাশ আঙিনা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। জলাবদ্ধতা যেহেতু এখন আমাদের শ্রাবণ মাসের এই সময়টাতে প্রচন্ড বৃষ্টি হয় আমাদের দেশে, আমাদের এই ৬ ঋতুর এই দেশে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় খুব স্বাভাবিক। জি তারপরেও আমাদের আশপাশ আমরা পরিষ্কার রাখবো। আর সকাল এবং সন্ধ্যায় আমরা একটা দোয়া করার চেষ্টা করব। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, জি লা ইলাহা ইল্লা আনতা। জাযাকাল্লাহ এই খাইর। দোয়াটা জি আমরা জি পড়ার চেষ্টা আমরা করব। এই দোয়াটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের মতো এইটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।